হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অক্ষয় তৃতীয়ার দিন বেরোনোর কথা ছিল, বাট সেদিনকে রিজু একটু কাজে ব্যস্ত ছিল বলে সেদিনকে আমরা বেরোতে পারিনি, তাই জন্য আজকে আমরা বেরোবো। আর আমারও মাথা এত যন্ত্রণা করছিল সারা সকাল ধরে, তার জন্য আর বেরোনো হয়নি। তো আজকে আমরা বেরোবো আর এখানে আমি রেডি হয়ে গেছি। হাই এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। এখন গুড ইভিনিং বলবো না, তার কারণ হচ্ছে এখনও গুড ইভিনিং হয়নি। আর এই দেখো আমার সব প্রভুকে কত সুন্দর লাগছে দেখতে। আর আমি এখন রেডি হয়ে সকাল থেকে সেদিনকে প্রচণ্ড কাজের চাপ ছিল বলে সেদিনকে আর বেরোতে পারিনি। আর মাথাটা এত যন্ত্রণা করছিল, আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে, তাই ফোন থেকে আমি অনেক দূরে ছিলাম, আমি অনেকক্ষণ রেস্টে ছিলাম। আমার মাঝে মাঝে এই সমস্যাটা হয়, তোমাদের তো বলেছি মাইগ্রেনের আমার ভীষণ সমস্যা আছে, তো তার জন্য আমি ফোন থেকে একটু দূরেও ছিলাম। আর এই দেখো আমার সব প্রভুদেরকে, আর জানি না হঠাৎ করে আজকে প্রভুর সামনে এসে ভীষণ আমার কান্না পাচ্ছিল। আমার প্রত্যেক সময় তাই হয়, ভগবানের সামনে গেলেই আমার খুব কান্না পায়। আর জগন্নাথ প্রভুর লীলা না বারবার আমাকে এতটা কাঁদায়, আমি নিজেই মানে ভুলতে পারি না। আর পুরী থেকে রিসেন্টলি এসেছি না, মানে কি বলবো, পুরীর কথা তো আমি ভুলতেই পারছি না। আবার যাওয়ার জন্য মনটা ভীষণ আমার ব্যাকুল হয়ে পড়েছে। মানে পুরীর লীলা যে বুঝেছে না, সে মানে না গিয়ে থাকতে পারবে না। আমি আবার চাই যে যেতে, জানি না আবার জগন্নাথ কবে আমাকে প্রভু কৃপা করবেন, আমাকে ডাকবেন। আর জগন্নাথ প্রভুর সামনে আসলেই আমার ভীষণ রকম কান্না পায়, আমি জানি না কেন, কারণ আমি মন থেকে চেয়েছিলাম আর সেটাই আমাকে ভগবান দিয়েছে। ভগবানের কাছে ভগবানকে চাইলে ভগবান যে কখনো হাত খালি করে ফেরায় না, সেটা আমি বারবার প্রমাণ পেয়েছি। সেটা একবার না দুবার না। যেই বড় মাটির গোপালটাও আমার কাছে এসেছে মন্দির থেকে, সেটাও এক অদ্ভুত কাহিনী। তোমরা তো জানো আমি ছোট্ট গোপাল চেয়েছিলাম, যে কোথাও থেকে গাছের ওখান থেকে কুড়িয়ে পাওয়া যায়, এরকম যেন আমি পাই, সেটাও যেন এক অদ্ভুত লীলা ছিল। তারপরে জগন্নাথ প্রভুর অদ্ভুত লীলা, তাই জন্য আমি প্রত্যেক দিন দাদাকে থ্যাঙ্কস জানাই, প্রত্যেক দিনই মেসেজ করে বলি যে তোমার জন্য সম্ভব হয়েছে। তো দাদা আমাকে বলে যে এটা আমার জন্য না, এটা জগন্নাথ প্রভু চেয়েছেন বলেই তাই হয়েছে। তো তার জন্য আমার চোখ থেকে না অটোমেটিকলি জল বেরিয়ে যাচ্ছিল আমি যখন বসেছিলাম দেখছিলাম। আর আজকের এই কুর্তিটা আমাকে দিয়েছে হলো মৌসুমিদি, গিফট করেছে, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, তোমরা তো দেখেছিলে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। এখন হলো বেরোচ্ছি হলো আমরা ঘুরতে। আর কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব বেরিয়ে তোমাদেরকে বলবো, এখন কিছু বলছি না। তো আগে বেরোই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি, তো দেখতে থাকো ব্লগটা। তো আজকে আকাশের অবস্থাটা একটু খারাপ খারাপ লাগছিলো বলে আমরা ভেবেছিলাম যে একটু দূরে কোনো মন্দিরে যাব। তারপরে রাস্তায় বেরিয়ে প্ল্যানটা চেঞ্জ করলাম, কিন্তু ভাবতে পারিনি যে এতটা ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। আর ওই জন্য দূরেও যাইনি, ভয় পাচ্ছিলাম বলে। তারপরে তো ইকো পার্কে এসে আমরা অনেকক্ষণ এখানে বসে গল্প আড্ডা করছিলাম। তো হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেল, বেশিক্ষণ বসতেও পারিনি। তারপরে আমরা মিষ্টি হাবে গেছিলাম। মিষ্টি হাবের খাবার দাবার প্রচণ্ড বাজে কোয়ালিটি, আমি এটা জানি না যে কেন। কিছু কিছু দু একটা মিষ্টি ভালো, তাছাড়া সব খাবারই খুবই বাজে। আর আমি অনেক ভিডিও দেখেছিলাম না ভীষণ ভালো ভালো বলেছিল, আমার তো সত্যি কথা বলতে একদম ভালো লাগেনি। আর আমি ওখানে ভিডিও করিনি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর ওখান থেকে একটা দুটো মিষ্টি আর কি ট্রাই করেছিলাম, আমার একদমই ভালো লাগে না। তোমরাও গিয়ে একবার ট্রাই করে দেখো। আর কি পরিমাণে ঝড় হচ্ছে তোমরা জাস্ট দেখো, মানে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো এরকম অবস্থা। ব্যাগ ট্যাগ ফোন টোন উড়ে চলে যাচ্ছিলো, এতটা ঝড় উঠেছিল। আর ভীষণ ভালোও লাগছিলো, আর খুব বৃষ্টি হয়েছিল। তো ভীষণ ভালো মজাও করেছি, এনজয় করেছি। শুধু একটু বৃষ্টিটা না হলেই হতো। সারাটা রাস্তা দুজনে ভিজতে ভিজতে বাড়ি এসেছি। আর ফুল টুল কিচ্ছু কিনতে পাইনি, ভেবেছিলাম যে ফুল সব কিছু নিয়ে বাড়িতে আসবো, কিচ্ছু কিনতে পাইনি, কেউ বসেনি, রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছিলো এত ঝড় বৃষ্টির কারণে। এটা হলো আজকে সকালের ভিডিও। ডাব কাকু এসেছিলো, বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলো, তো আমি বললাম যে একটা ডাব নেব ভগবানের জন্য। আর আমি যেহেতু ডাব খেতে ভীষণ ভালোবাসি, আর সেটা যদি সাজ দেওয়া হয় আর একটু নারকেল হলে তো কথাই নেই, আমার মোস্ট ফেভারিট। আর আজকে সকালবেলা দেখো আবার মা কিছু জিনিস অর্ডার করতে বললো। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনের নিত্য সেবার বাজার আমাদের প্রত্যেক দিনই আসে, আর কিছু কিছু বাজার আগের থাকেও। তো মা বললো বেগুন লাগবে, পনির লাগবে, তো সেগুলো আমি অর্ডার করে দিলাম। আর তোমরা অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করছো ভোগ দেবে বলে, তো আমাকে এক সপ্তাহ আগে থেকে জানালে একটু সুবিধা হবে। একদিন দুদিন আগে থেকে জানালে একটু অসুবিধা হয়ে যায়, তাই সবসময় চেষ্টা করবে এক সপ্তাহ আগে বা 5-6 দিন আগে বলবে, তাহলে আমার একটু দিতে সুবিধা হবে। আর এগুলো সব অর্ডার করেছি আজকের ভোগ নিবেদন দেবো বলে। আর এখানে লাউয়ের খোসা ভাজা করছি। লাউয়ের খোসা কাটতে আমার যে কি ভালো লাগে বটি দিয়ে, মানে ভীষণ আমি পছন্দ করি। তো মাকে আমি সবসময় বলি যে তুমি এটা আমার জন্য রেখে দাও, আমি কাটবো। আর জেনারেলি না আমি বটিতে কিছু
কাটতে পারি না, জানো তো। মানে এটা আমি একদমই অকর্ম এদিক থেকে, মানে বটিতে আমি কিছুই কাটতে পারি না, জানি না আমি কেন। আলু যদি কাটতে যাই তো আলুর অর্ধেক অংশ কেটে চলে যাবে। তো আমি ছুরি দিয়ে আবার খুব ভালো কাটতে পারি, কিন্তু বটি দিয়ে আমার প্র্যাকটিস করার ইচ্ছা আছে, কিন্তু হয়ে ওঠে না। মানে যখনই ট্রাই করি হয়ে ওঠে না। তোমরা কে কে পারো না আমাকে বলো তো, আমার মতন এরকম কে আছো। জানি কেউ নেই। তো আজকের ভোগ নিবেদন সবাই দর্শন করো। আজকে সবাইকে আবার সুন্দর সুন্দর জামা পরিয়ে দিয়েছি। আজকে জগন্নাথ প্রভুকে খাটে বসিয়েছি, কারণ কালকে এত চোখের জল ফেলেছি আমি, মানে আমার ভীষণ কান্না হচ্ছিল। আর আজকে সুন্দর করে জগন্নাথ প্রভুকে বিছানায় বসিয়েছি, সবাইকে সুন্দর করে সাজিয়েছি। আর আজকে ফুল তো পাইনি, সকালবেলা ফুল কাকুও আসেনি, আর কালকেও আমি কিচ্ছু পাইনি, তো কিচ্ছু দিতে পারিনি আজকে। মানে ভাবতেই পারিনি যে এরকম চন্দনযাত্রার সময় এরকম হবে আমার সাথে, কারণ প্রকৃতির কি লীলা দেখো, ফুল পেলাম না। আর মানে প্রথম দিন যে ভোগ দিয়েছিল সেদিনকে নীলা ভোগ নিবেদন করেছিল, সেটা আমার ইউটিউবে বলা হয়নি, সেটা আমার একটু মিস্টেক হয়ে গেছিলো। এত কথা বলতে বলতে না ভুলে গিয়েছিলাম। আজকে দেখো সবাইকে ফুল দেওয়া হয়নি। তো এইভাবেই সবাইকে আজকে সেবা দিয়েছি, পনির দিয়েছি, ভাজা দিয়েছি, বেগুন ভাজা ছিল, লাউ ছিল, আর উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল করেছিল মা। তো আজকে অনেক কিছু ভোগ নিবেদন করা হয়েছে, আর সবাইকে দেখো কত সুন্দর লাগছে। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি, আমার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে, সবাইকে শুভ চন্দনযাত্রা।